সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা অনুপাত সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো প্রবলেম, এক ব্যক্তির কাছে সমান সংখ্যক 1 টাকা, 5 টাকা ও 10 টাকার কয়েন মিলিয়ে মোট 320 টাকা আছে। তাহলে তার কাছে মোট কতগুলি কয়েন আছে? A man has 320 rupees in 1 rupee, 5 rupees and 10 rupees coins. The number of coins of each denomination is equal. How many coins does he have? আমরা দেখলাম 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন সমান সংখ্যক আছে। ধরে নিলাম 1 টাকা আছে সমান XT, অতএব 5 টাকা আছে ইজ ইকুয়াল টু XT, 10 টাকা আছে ইজ ইকুয়াল টু XT। অতএব বলতে পারি শর্তানুসারে 1x প্লাস 5x প্লাস 10x ইজ ইকুয়াল টু 320। তাহলে আমরা পেলাম 1x প্লাস 5x প্লাস 10x ইজ ইকুয়াল টু 320, বা 5 একে 6 10 16x ইজ ইকুয়াল টু 320, বা x ইজ ইকুয়াল টু 320 বাই 16 ইজ ইকুয়াল টু 20। তাহলে x x x, তাহলে টোটাল কয়েনের সংখ্যা হচ্ছে x প্লাস x প্লাস x ইজ ইকুয়াল টু 3xt ইজ ইকুয়াল টু 3 ইন্টু 20t ইজ ইকুয়াল টু 60। তাহলে 1 টাকা, 5 টাকা ও 10 টাকার সমান সংখ্যক কয়েন মিলিয়ে যদি 320 টাকা হয়, তাহলে তার কাছে মোট কয়েনের সংখ্যা হবে 60টি। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।